আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও লইয়া। ভিডিওটা হইতে আছে আমার ছেলে গানের স্কুল থেকে একটা অনুষ্ঠান হয়েছে। সেই অনুষ্ঠানে আমি আমার ছেলে দুইজনে মিলে ঘুরতে দেখতে গেছিলাম। সেইখানেই অনেক ধরনের গান, নাচ, আবৃত্তি, কবিতা অনেক কিছুই হয়েছে। এই তো দেখতেছেন ছোট ছোট বাচ্চারা নাচতেছে। তাদের গানের স্কুল থেকেই তারা নাচ শিক্ষা আবার অনুষ্ঠানের ভিতরে যায়। ওই স্কুলের ম্যাডামই এই অনুষ্ঠানটা প্রতি বছরই তাদের জন্ম জয়ন্তী কইরা থাকে। 30 বছরের পূর্তি করলো, জন্ম জয়ন্তী করছে। ওইটার ভিতরে আমাকে সবাইরে দাওয়াত দিছে অনুষ্ঠানটা দেখার লাগে। আমরা গেছিলাম। এই অনুষ্ঠানটা করছে নজরুল ইনস্টিটিউটের ভিতরে। এই তো নাচটা শেষ হয়ে গেল। এরপর এক এক কইরা সব গান টান এইটা সেইটা অনুষ্ঠান শুরু অনুষ্ঠানে হইব। কিন্তু আমার ছেলে গান ভালোই করে, কিন্তু এইবার আমার ছেলের সময় সুযোগ হয় নাই। তার ভার্সিটি ছিল, আসতেও পারে নাই, টাইম মতো গান টান করতে পারে নাই, সময় চইলা গেছে। তাই সে আর গান করে নাই। এই তো আমি বইসা বইসা নাচগুলা উপভোগ করতেছি। দর্শক, আমার এই অনুষ্ঠানের ভিডিওটা যদি আপনাকে ভালো লাগে থাকে তাইলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং একটা কমেন্টস করে জানাইবেন এই গানের স্কুলের অনুষ্ঠানটা কেমন হয়েছে, এবং একটা শেয়ার করে দিবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই তো দেখতেই তো পাইতাছেন কি সুন্দর আরেকজন ছাত্রী আইসা নৃত্য পরিবেশন করতেছে। এরকম কইরা অনেকগুলা নাচ গান হইছে। একসাথে একখানে বইসা নাচ গান উপভোগ করলে অনেক ভালো লাগে। সেইখানে যাওয়ার পর দেখি আমার কিছু আগের বান্ধবীরা ছিল এই গানের স্কুলের, সেই বান্ধবীগুলোর সাথে আমার দেখা হয়ে গেছে। তারা কইতাছে যে তুই এখন আগের মতো এই স্কুলে আসস না, যাস না, কোনো অনুষ্ঠানে যোগ দেস না, তোর ছেলে আসে না, এইগুলো আমারে কইতাছে। তা আমি কইতাছি আমি সময় সুযোগ করতে পারি না, কেমনে কইরা আমু। তো কইলো যে মাঝে মধ্যে তো আসা লাগে অনুষ্ঠানে না। আমি কই আচ্ছা ঠিক আছে, এরপরে কোনো অনুষ্ঠান হইলে আমি তখন অনুষ্ঠানে জয়েন করবো। এই তো দেখতেই তো পাইতাছেন কি সুন্দর কইরা নাচতা আছে। এইখানে আবার খানা পিনারও আয়োজন ছিল। এই অনুষ্ঠানের পরে খাওয়া দাওয়া করা হয়েছে। এখানে অনেক মানুষ আইসা তাদের বাচ্চাদের অনুষ্ঠান উপভোগ করছে। বাচ্চাদের মা বাবা আত্মীয় স্বজন সবাই এসে এখানে উপভোগ করছে। অনুষ্ঠান দেখতে কার না ভালো লাগে? এই রকম অনুষ্ঠান দেখলে অনেক ভালো লাগে, অনেক আনন্দ লাগে। এক সময় এরকম অনুষ্ঠান দেখার লাগা ছোটোকালে পাগল হয়ে যেতাম। কোনোখানে গান বা নাচ হইলে দাঁড়ায় দাঁড়াইয়া দেখতাম। এখন মনে করেন অনুষ্ঠান হইলে এরকম দাওয়াত পাই, অনেক ভালো লাগে। সেইখানে চইলা যায়, এই সব অনুষ্ঠানে অ্যাটেন্ড করি, যাইয়া আবার সবাই মিলে অনুষ্ঠানগুলো দেখে আসি। অনুষ্ঠানগুলো অনেক সুন্দর হয়েছে, দেখতেই মনে চায়। তো অনুষ্ঠানের ভিতরে সবাই খুব সুন্দর কইরা সাজুগুজু কইরা নাচ গান করছে, সুন্দর কইরা তারা অনুষ্ঠানে অ্যাটেন্ড করছে। দর্শক, এই তো দেখতেই তো পাইতাছেন অনেক সুন্দর করে নাচ গান করতেছে। আর এই ভিডিওটা আমার মেয়ে করতে পারে নাই, সেদিন আমার মেয়ে আমার সাথে যাইতে পারে নাই, তার আবার পড়া ছিল। এই ভিডিওটা আমিই করছি কষ্ট কইরা। এই জন্য আর কি একটু ভিডিওটা যেইভাবে হওয়ার কথা ছিল ওইভাবে হয় নাই, অন্যরকম কইরা একটু ভিডিওটা হয়েছে। এই তো দেখেন এইখানে স্যার ম্যাডাম, ওই আমার ছেলের গানের স্কুলের আবার যারা যারা গান শিখে ছোট ছোট বাচ্চারা, ছেলে মেয়েরা, এরা সবাই মিলে একসাথে নাচ গান হই হুল্লোড় করতে আছে।
তারা সবাই একসাথে ওইটা সুন্দর করে মজা করতে আছে। এইভাবে যদি আপনারা মাঝে মধ্যে কোনো অনুষ্ঠানে যান, একসাথে মজা করেন, একসাথে নাচ গান করেন, সেই একটা ভালো লাগে, সেই একটা আনন্দ লাগে। বৈশা বৈশা এইটা দেখতে আমার কাছে অনেক ভালো লাগছে। এই তো দেখতেই তো পাইতেছেন আমাদের সেই নজরুল ইনস্টিটিউটের ক্লাবটা। এই তো এইখানে আমার গানের স্কুলের ম্যাডাম, সেই স্কুলে গান কইরা একটা মেয়ে এখান থেকে চইলা গেছে, সেও আইসা এখানে গান করছে। আর এখন আরেকজন একটা মেয়ে, সেও আবার এখানে নাচ দেখাইতেছে। এই নাচটা সেই একটা সুন্দর হয়েছে। তো বৈশা বৈশা সামনে দেখছি, অনেক ভালো লাগছে নাচ দেখতে। মাঝে মধ্যে এরকম অনুষ্ঠান হইলে খুব ভালো লাগে, খুব মনে চায় যে এরকম নিজেরাও যদি করতে পারতাম তাহলে মনে ভালো লাগতো। আমার ছেলে অনেক ভালো গান করে, অনেক ভালো করে। তো সেদিন আমার ছেলেও গান করার পায় না, সুযোগ পায় না। ওর জন্যই ও সুযোগ পায় না, ওর কাজ ছিল। তো ও লাস্ট টাইমে আইসা কিছু গান টান দেখছে, আর আমি প্রথম থেকেই দেখছি আর ভিডিও করছি। এই তো নাচটা বেশ ভালো লাগতাছে, খুব সুন্দর লাগতাছে। আপনাদের কাছে কেমন লাগতাছে কমেন্টস কইরা জানাইয়া দিন। আপনাদের কমেন্টস, শেয়ার, লাইক আমারে অনেক দূরে আগায়া নিয়ে যাইতে পারে। আল্লাহ হাফেজ।